হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তারা ভালো করেই জানেন আমি একটা নতুন ব্ল্যাক ওয়াটার সেটআপ তৈরি করেছি। আর এই ব্ল্যাক ওয়াটার সেটআপটা তৈরি করতে গেলে আমি কি কি জিনিস ব্যবহার করেছি সেটার আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যাকোরিয়ামে ড্রিফটুডে বায়োফিল্ম। বায়োফিল্ম জিনিসটা কি আপনাকে আগে সেই জিনিসটা জানতে হবে। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বায়োফিল্ম নিয়ে। আর তারপর আমি আপনাদের দেখাবো বায়োফিল্ম থেকে মুক্তি পাওয়ার উপায়। বায়োফিল্ম হচ্ছে এক ধরনের পিচ্ছিল পদার্থ যেটা ব্যাকটেরিয়া আর ছত্রাকের থেকে উৎপন্ন হয়। এই জিনিসটা আপনি যখন আপনার নতুন ড্রিফটুড ইউজ করবেন সেই নতুন ড্রিফটুডে এই জিনিসটা লক্ষ্য করা যায়। আপনারা যখন আপনাদের ট্যাঙ্কে কোনো নতুন ড্রিফটুড অ্যাড করবেন তখন এই ড্রিফটুডের মধ্যে এই বায়োফিল্মগুলো দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে নতুন ড্রিফটুড যখন জলের সংস্পর্শে আসে তখন ড্রিফটুড থেকে এক ধরনের অর্গানিক কম্পাউন্ড রিলিজ হয়। এই অর্গানিক কম্পাউন্ডগুলোই কিন্তু আপনাদের ট্যাঙ্কে যেই ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে খাদ্য সরবরাহ করে। এই বায়োফিল্ম জিনিসটা কোনো রকম ক্ষতিকারক নয় ঠিকই, কিন্তু এইটা যদি আপনার ড্রিফটুডের মধ্যে থাকে তাহলে আপনার ড্রিফটুডটাকে দেখতে বাজে লাগে। তাই এই জিনিসটা যখনই আপনার ড্রিফটুডে হবে তখন একটা ব্রাশ দিয়ে আপনাকে মাঝে মাঝেই এরকম করে পরিষ্কার করে দিতে হবে, না হলে কিন্তু এই বায়োফিল্মগুলো বাড়তেই থাকবে। অবশ্য একটা টাইমের পরে অটোমেটিক্যালি আপনার ট্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাবে, কিন্তু সেটার জন্য আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আর আপনি যদি না চান তাহলে আমার মতো একটা পরিষ্কার ব্রাশ দিয়ে ড্রিফটুডটাকে ভালো করে এরকমভাবে ঘষলে আপনার বায়োফিল্মগুলো উঠে যাবে। আপনাকে প্রায় 3 থেকে 4 দিন অন্তর অন্তর এই ড্রিফটুডটাকে এরকম করে ঘষতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ড্রিফটুডের সমস্ত বায়োফিল্মগুলো উঠে বেরিয়ে এসছে। এই বায়োফিল্মগুলো তোলার অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি আমি আপনাদের দেখালাম, আর বাকি পদ্ধতিগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা যারা আমার এই ড্রিফটুডটা সেটিং করা দেখেছেন তারা ভালো করেই জানেন যে এই ড্রিফটুডটা আমি যখন একবার সেট করেছি তখন আমি চাইলেও এটা আর ট্যাঙ্ক থেকে বের করতে পারবো না। যারা জানেন না তারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন কীরকম করে আমি এই সেটআপটা করেছি। এরপর আসি আরেকটা পদ্ধতি। আপনি যদি চান তাহলে ড্রিফটুডটাকে ট্যাঙ্কের বাইরে বের করে নিতে পারেন। বাইরে বের করে সেটাকে গরম জলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আপনি যদি ভালো করে ফুটিয়ে নেন তাহলেও কিন্তু আপনার বায়োফিল্মগুলো সমস্ত কটা মরে যাবে। আবার নতুন করে আপনাকে ট্যাঙ্কের মধ্যে ওটাকে বসাতে হবে। সেই জিনিসটা একটু ঝামেলার, কারণ একবার যদি ড্রিফটুড ট্যাঙ্কের মধ্যে ফিট করে দেওয়া হয় তারপরে সেটাকে তুলে আবার ওটাকে পরিষ্কার করে নতুন করে ড্রিফটুড লাগানো মানে সেই একই আপনার কিন্তু খাটনি, যেটা আপনার অ্যাকোরিয়াম বানানোর সময় সবার প্রথমে হয়েছিল। তার থেকে আমি বলবো আমি যেই পদ্ধতিতে ড্রিফটুডটাকে পরিষ্কার করছি সেই মতন আপনারাও যদি করেন তাহলে আর এত ঝামেলা আপনাদের পোহাতে হবে না। এটা হলো ম্যানুয়ালি ড্রিফটুডটাকে পরিষ্কার করা। আপনি যদি চান তাহলে এরকমভাবে ম্যানুয়ালি পরিষ্কার করতে পারেন, বা আপনি যদি মনে করেন যে না আমি ম্যানুয়ালি পরিষ্কার করব না, অন্য কোনো উপায়ে আমি ড্রিফটুড থেকে বায়োফিল্মগুলোকে সরিয়ে ফেলতে চাই, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এক ধরনের মাছ আছে যেই মাছটাকে আমরা প্লেকো নামে চিনি। এরকমই একটা প্লেকো মাছ যদি আপনি কিনে আনেন, কিনে এনে আপনার ট্যাঙ্কে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন 7 দিনের মধ্যে আপনার ট্যাঙ্কে যত বায়োফিল্ম আছে সেই বায়োফিল্মগুলো সেই মাছটা খেয়ে একদম পরিষ্কার করে দেবে। ম্যানুয়ালি বায়োফিল্ম পরিষ্কার করলে কিন্তু আপনাকে একবার ভালো করে সাইফুন করে নিতে হবে। সাইফুন যদি ভালো করে না করেন তাহলে ড্রিফটুড থেকে বায়োফিল্ম যেগুলো বেরিয়ে যাচ্ছে সেই বায়োফিল্মগুলো কিন্তু আপনার সাবস্ট্রেটের মধ্যে পড়ে থাকবে, যেখান থেকে পরবর্তীকালে আবার বায়োফিল্ম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা নতুন যখন কোনো ট্যাঙ্ক নাইট্রোজেন সাইকেল করবেন তখন যেরকমভাবে 20-30% জল চেঞ্জ করেন, এই ক্ষেত্রেও কিন্তু 20-30% জল চেঞ্জ করে যেতে হবে যতদিন না পর্যন্ত আপনার ট্যাঙ্কটা পুরোপুরি ম্যাচিওর্ড হচ্ছে। আর ব্ল্যাক ওয়াটারে সবথেকে মজার ব্যাপার হলো একবার যদি আপনার ট্যাঙ্ক ম্যাচিওর্ড হয়ে যায় তখন কিন্তু আর আপনাকে সপ্তাহে সপ্তাহে জল পাল্টানোর কোনো রকম দরকারই লাগবে না, বরঞ্চ 1 বছরের ওপরেও হয়ে গেলেও আপনাকে ট্যাঙ্কের জল চেঞ্জ করার কোনো প্রকারই দরকার লাগবে না। এই বিষয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি,
আপনারা চাইলে সেই ভিডিওটাও একবার দেখে নিতে পারেন। আপনারা যখন নতুন ট্যাঙ্ক সেট আপ করবেন তখন এরকম ছোটোখাটো অনেক সমস্যার সম্মুখীনই হয়তো আপনাদের হতে হবে। এই সব ব্যাপার নিয়ে বেশি চিন্তা করবেন না, কোনো না কোনো সলিউশন ঠিকই এর আছে। আপনারা যদি নতুন ট্যাঙ্ক তৈরি করার সময় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের শিখিয়ে দেব কেমন করে এরকম ছোটোখাটো সমস্যার সম্মুখীন যদি আপনারা হন তাহলে কি করতে হবে। আশা করি আজকের নতুন ট্যাঙ্কের বায়োফিল্ম নিয়ে বলার জিনিসটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল। এরপরেও যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার যথাযথ রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।